একজন নবী যিনি বাতাসকে আদেশ দিলে সেটা তার সিংহাসন বহন করত, যার দরবারে জিন, মানুষ, পশু পাখি সবাই মাথা নত করত। আর অপরদিকে এক রানী, যার ছিল সোনারূপার পাহাড়, বিশাল সিংহাসন এবং অগণিত সৈন্য। কিন্তু এক অলৌকিক ঘটনার মাধ্যমে সেই রানী হেঁটে এলেন এক নবীর সামনে, মাথা নত করলেন আর বললেন, হে আমার প্রভু, আমি আমার উপর অন্যায় করেছিলাম। আমি সুলাইমানের সাথে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। বন্ধুরা, আজ আমরা জানব সেই চমৎপ্রদ ঘটনা যেখানে জ্ঞানের সঙ্গে জ্ঞান, শক্তির সঙ্গে শক্তি, নেতৃত্বের সঙ্গে নেতৃত্ব মুখোমুখি হয়েছিল, আর শেষ পর্যন্ত জয় হয়েছিল সত্যের, ঈমানের ও নম্রতার। এমন একটা গল্প যার প্রতিটি ধাপে আছে বিস্ময়, রহস্য, বুদ্ধিমত্তা আর ঈমানের জ্বলন্ত উদাহরণ। এই ভিডিও আপনি শেষ না দেখা পর্যন্ত ছেড়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। হযরত সুলাইমান আলাইহিসসালাম ছিলেন আল্লাহর নবী ও বাদশাহ। তাকে আল্লাহ এমন রাজত্ব দিয়েছিলেন যা কল্পনাতীত। জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার আদেশ মেনে চলত। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, আর তার বিশাল সেনাবাহিনী দিনে 1 মাসের পথ অতিক্রম করত। একদিন তিনি লক্ষ্য করলেন হুদহুদ পাখি অনুপস্থিত। রাগ করে বললেন, সে যদি যথাযথ কারণ না দেখাতে পারে, আমি তাকে শাস্তি দেব। কিছুক্ষণ পর হুদহুদ ফিরে এসে বলল, আমি এমন কিছু জেনে এসেছি যা আপনি জানেন না। আমি গিয়েছিলাম সাবা নামক এক রাজ্যে। সেখানে এক নারী শাসক রয়েছেন, বিলকিস। তার রয়েছে বিশাল সিংহাসন, প্রচুর ধন সম্পদ, কিন্তু তিনি ও তার জাতি সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিসসালামের হৃদয় কেঁপে উঠল। তিনি হুদহুদের হাতে বিলকিসের কাছে একটি চিঠি পাঠালেন, যেখানে লেখা ছিল, আল্লাহর নামে, দয়াময় ও করুণাময়, আমার বিরুদ্ধে ঊর্ধ্বতা করো না এবং ইসলাম গ্রহণ করে আমার কাছে চলে এসো। চিঠি হাতে পেয়ে বিলকিস হতভাগ। তিনি বুঝলেন এটি কোনো সাধারণ রাজার চিঠি নয়। তিনি তার মন্ত্রীদের বললেন, এই চিঠিটি অত্যন্ত মর্যাদাপূর্ণ। আমি চাই না যুদ্ধ হোক, বরং তার কাছে উপহার পাঠিয়ে দেখি তার মনোভাব। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম সেই উপহার ফিরিয়ে দিলেন, বললেন, আল্লাহর দেয়া রাজত্ব তোমাদের ধন সম্পদের চেয়েও অনেক মহান। এখন ফিরে যাও, আমি এমন বাহিনী নিয়ে আসব যাকে তোমরা প্রতিরোধ করতে পারবে না। এরপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমাদের মধ্যে কে বিলকিসের সিংহাসন আমার কাছে এনে দিতে পারবে? একজন জিন বলল, আপনি সভা শেষ করার আগেই আমি এনে দিব। আর একজন মানুষ, যার কাছে আল কিতাব অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বিশেষ জ্ঞান ছিল, তিনি বললেন, চোখের পলক ফেলার আগেই আমি তা এনে দেব। আর সত্যি, মুহূর্তের মধ্যেই বিলকিসের বিশাল সিংহাসন তার সামনে হাজির হয়ে গেল। সুলাইমান আলাইহিসসালাম বিস্ময়ে বললেন, এটি আমার প্রভুর অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য। এরপর বিলকিস যখন এলেন, তাকে তার নিজের সিংহাসনের সামনে দাঁড় করানো হলো, কিন্তু সেটিকে কিছুটা পরিবর্তন করা হয়েছিল। বিলকিস চিনতে পারলেন না। তিনি বুঝলেন সুলাইমানের এই ক্ষমতা কোনো সাধারণ মানুষের নয়। এরপর তাকে একটি প্রাসাদে নিয়ে যাওয়া হলো, যার মেঝে ছিল স্বচ্ছ কাঁচ দিয়ে তৈরি, নিচে পানি ও মাছ ছিল। বিলকিস মনে করলেন এটি পানি। তিনি কাপড় সামলে চলতে চাইলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাঁচ দিয়ে তৈরি। এই অলৌকিক ঘটনা দেখে তার অহংকার ভেঙে গেল। তিনি নম্রভাবে বললেন, হে আমার প্রভু, আমি নিজের উপর অন্যায় করেছিলাম। আমি সুলাইমানের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। এই ঘটনার প্রতিটি ধাপে আমাদের জন্য শিক্ষা। নেতৃত্ব মানেই অহংকার নয়, বিনয়। জ্ঞান, ধৈর্য ও ন্যায় বিচার সবসময় অন্যায়ের চেয়ে শক্তিশালী। যে সত্যকে খুঁজে পায়, আল্লাহ তাকে পথ দেখান। ভাই বোনেরা, সুলাইমান আলাইহিসসালাম ও বিলকিসের এই কাহিনী কেবল ইতিহাস নয়, বরং এটি আমাদের হৃদয় স্পর্শ করে এমন একটা ঈমানী আলো। এই আলো আপনি অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে পারেন। এই ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরাও এই শিক্ষাগুলো জানতে পারে। এমন আরও হৃদয়স্পর্শী ইসলামী কাহিনী, নবীদের অলৌকিক ঘটনা এবং বাস্তব জীবনের শিক্ষা পেতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ও বেল আইকনে চাপ দিন। আপনার একটা লাইক, একটা শেয়ার হতে পারে কারো ঈমানের জাগরণ। আপনার সাথে ছিলাম আমি, আব্দুল্লাহ আল ফাহাদ, মনোহর নেটওয়ার্ক থেকে। আল্লাহ আমাদের সকলকে সুলাইমান আলাইহিসসালামের মতো হেকমত আর বিলকিসের মতো বিনয় ও ঈমান দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।